আত্মসমর্পণ কয়লা পাচারকাণ্ডে আত্মসমর্পণ অনুপ মাঝি ওরফে লালার সিবিআই বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন তিনি। অনুপ মাঝি কয়লা পাচারকাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা সিবিআই আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পণ অনুপ মাঝি ওরফে লালার। আসানসোল সিবিআই আদালতে শর্ত সাপেক্ষে জামিন পান তিনি। পুরুলিয়ার নিতুরিয়ার বাড়ির 50 কিলোমিটারের বাইরে যাওয়া যাবে না। আর 21শে মে চার্জ গঠনের আগে সব ট্রায়ালে উপস্থিত থাকতে হবে। একাধিক শর্ত আর সেই শর্ত সাপেক্ষে জামিন পান তিনি। কয়লা পাচারকাণ্ডে আজ সকালে আত্মসমর্পণ করেন অনুপ মাঝি ওরফে লালা। যদিও আসানসোল সিবিআই আদালতের শর্ত সাপেক্ষে তার জামিন, সেক্ষেত্রে পুরুলিয়ার নিতুরিয়ার বাড়ির 50 কিলোমিটারের বাইরে যাওয়া যাবে না। 21শে মে চার্জ গঠনের আগে সব ট্রায়ালে তাকে উপস্থিত থাকতে হবে। সিবিআই ও আদালতকে মামলায় সহযোগিতা করার নির্দেশও দিয়েছে আদালত। 3 বছর ধরে রক্ষা কবচ পেলেও কেন আবেদন করল না সিবিআই? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে এই প্রশ্ন আসানসোল বিশেষ আদালতের বিচারকের। শর্ত সাপেক্ষে জামিন অনুপ মাঝি ওরফে লালার। আজ সকালে আত্মসমর্পণ করেন অনুপ মাঝি আসানসোল সিবিআই আদালতে এবং একাধিক শর্ত তার জামিনের ক্ষেত্রে রয়েছে। পুরুলিয়ার নিতুরিয়ার বাড়ির 50 কিলোমিটারের বাইরে তিনি যেতে পারবেন না এবং 21শে মে চার্জ গঠন, তার আগে সব ট্রায়ালে উপস্থিত থাকতে হবে অনুপ মাঝিকে। সিবিআই ও আদালতকে মামলায় সহযোগিতা করার নির্দেশও আদালত দিয়েছে। আমরা জানবো বিষয়ে আরো বিস্তারিতভাবে। বিক্রম দাস টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। বিক্রম, সর্বশেষ কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে যেটা জানাবো, কিছুক্ষণ আগেই অনুপ মাঝি ওরফে লালা তিনি আদালত চত্বর ছেড়ে বেরিয়ে যান, যেটা মনে করা হচ্ছে তাকে তিনি পিআর বন্ডে জামিন নিয়েছেন। এবং তোমাকে যেটা জানাবো যে প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারছি যে অনুপ মাঝি ওরফে লালা আদালতে সারেন্ডার করার অন্যতম কারণ ছিল যে তার বিরুদ্ধে সিবিআই তরফ থেকে কয়লা পাচার মামলায় ফাইনাল চার্জশিট দেওয়া হয় এবং সেই ফাইনাল চার্জশিট দেওয়ার পর খুব দ্রুত তার বিরুদ্ধে কিন্তু যে বিচার প্রক্রিয়া বা যে ট্রায়াল তা শুরু হতে চলেছে। সেই কারণে তিনি আজকে আদালতে একেবারে সকালবেলা আসেন, যেহেতু কোর্ট সকালবেলা এখানে হিয়ারিং হয়, সেই কারণেই তিনি আসেন এবং তিনি আত্মসমর্পণ করেন। তারপরে কিন্তু পিআর বন্ডে তিনি জামিন নেন এবং তিনি ট্রায়াল বা এই যে বিচার প্রক্রিয়া সেটা তিনি সম্পূর্ণভাবে অংশগ্রহণ করবেন এবং তিনি কিন্তু সহযোগিতা করবেন, এমনটাই লালার তরফ থেকে জানানো হয়েছে। যাবতীয় বিষয় জানার পরই তাকে পিআর বন্ড দেওয়া হয়েছে, এমনটাই প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে এবং তারপর তিনি এই মুহূর্তে আদালত সূত্রে বেরিয়ে গেছেন, এমনটাই আমরা জানতে পারছি। বিক্রম, সেক্ষেত্রে ইডির তরফ থেকে এই বিষয় নিয়ে পরবর্তীতে কি পদক্ষেপ করা হতে পারে সেই বিষয়ে কি কোনো খবর কি পাওয়া যাচ্ছে? কারণ ইডির রক্ষা কবচ তো ছিল না, নেই। একেবারে যেটা তোমাকে জানাবো যে প্রথমে লালা যখন কয়লা পাচার মামলার শুরু হলো তখন দেখা যায় যে লালা তিনি বেপাত্তা ছিলেন, তিনি গা ঢাকা দিয়েছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি সুপ্রিম কোর্ট থেকে একটি রক্ষা কবচ নিয়ে আসেন এবং তারপরে লালাকে একাধিকবার সিবিআই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একাধিক এজেন্সি তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিকবার তার স্টেটমেন্ট রেকর্ড করেছে, কিন্তু লালাকে এখনো পর্যন্ত কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ কিন্তু করতে পারেনি তদন্তকারী আধিকারিকরা। সেক্ষেত্রে সিবিআই মামলাতে রক্ষা কবচ থাকলেও ইডির মামলায় কিন্তু তার কোনো রক্ষা কবচ সেই অর্থে নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে পরবর্তী ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় কিনা সেটাই কিন্তু আপাততভাবে দেখা যাচ্ছে। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। কয়লা পাচারকাণ্ডে আত্মসমর্পণ, আজ সকালেই আত্মসমর্পণ আসানসোল সিবিআই আদালতে অনুপ মাঝি, মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার। এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, শর্ত সাপেক্ষে আসানসোল সিবিআই আদালতে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন তিনি। একাধিক শর্ত সেক্ষেত্রে রয়েছে, যেমন পুরুলিয়ার নিতুরিয়ার বাড়ির 50 কিলোমিটারের বাইরে তিনি যেতে পারবেন না। আর 21শে মে চার্জ গঠনের আগে যে সব ট্রায়াল হবে সেই সমস্ত ট্রায়ালে তাকে উপস্থিত থাকতে হবে। সিবিআই এবং আদালতকে সহযোগিতা করার নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে। আর অন্যদিকে সিবিআইকে প্রশ্ন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে আসানসোল বিশেষ আদালতের বিচারকের যে প্রশ্ন যে 3 বছর ধরে রক্ষা কবচ ছিল, কেন আগে কোনো আবেদন সিবিআই করলো না? 3 বছর ধরে রক্ষা কবচ পেলেও কোনো আবেদন সিবিআই কেন করেনি? এই প্রশ্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে করেছে আসানসোল বিশেষ আদালতের বিচারক। আজকে সকালেই আত্মসমর্পণ করেন অনুপ মাঝি, কয়লা পাচারকাণ্ডের এই মূল অভিযুক্ত। আমরা আরও বিস্তারিতভাবে তথ্য নেব। আমাদের অপর প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্যও রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আসানসোল সিবিআই আদালত চত্বর থেকে কমলাক্ষ আমাদের প্রতিনিধি রয়েছেন। কমলাক্ষ, ঠিক কি কি আজকে আদালতে হলো এবং যে শর্ত সাপেক্ষে জামিন, কি কি শর্ত দেওয়া হলো, একটু বিস্তারিতভাবে সবটা জানতে চাইব।
নীলাঞ্জনা, এই মুহূর্তে রয়েছি আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। কিছুক্ষণ আগেই শুনানি পর্ব শেষ এবং তারপর বিচারকের তার যা নির্দেশ, সেই নির্দেশ সম্পর্কে সরাসরি আমার সঙ্গে রয়েছেন অনুপ মাঝি ওরফে লালার যে আইনজীবী রয়েছেন অভিষেক মুখার্জি। অভিষেকবাবু, আজকে আদালতের পর্যবেক্ষণ এবং তার নির্দেশ এই মুহূর্তে কি? কারণ আমাদের কাছে এই মুহূর্তে আমরা ব্রেক করেছি যে অনুপ মাঝিকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। কি শর্ত এবং আদালত ঠিক কি বলল? আদালত ওনাকে শর্ত সাপেক্ষ জামিন দিয়েছেন। ওনাকে বলেছেন যে উনি জামিনে যদি রিলিজ হন তাহলে ওনার যে গ্রামের বাড়ির অ্যাড্রেস আছে সেই বাড়ির অ্যাড্রেস ছেড়ে উনি বেরোতে পারবেন না। 50 কিলোমিটার এলাকা, 50 কিলোমিটার না, ওই যে পিএস যে থানাটা আছে সেই থানা ছেড়ে বেরোতে পারবেন না, থানার এরিয়া ছেড়ে বেরোতে পারবেন না। 21শে মে চার্জ গঠনের আগে তিনি সমস্ত ট্রায়ালে তাকে উপস্থিত থাকতে হবে, এই ধরনের নির্দেশের কথাও আমরা শুনছি। হ্যাঁ, একটা অর্ডার আছে যে সেটাতে যে আমি ফর দ্য টু সিকিউর দ্য ট্রায়াল ওনাকে প্রত্যেকটা ডেটে হাজির হতে হবে। সিবিআইকে উদ্দেশ্য করে আজকে বিচারক তারও কিছু বক্তব্য ছিল, কিছু অবজারভেশন ছিল, সেগুলো যদি একটু বলেন। অনারেবল কোর্ট যে অর্ডারটা দিয়েছেন, ঠিক আছে, তাতে বলা হয়েছে যে সিবিআই গত 3 বছর ধরে ওনার যে অনারেবল সুপ্রিম কোর্টের যে অর্ডারটা ছিল সেটার এগেনস্টে যায়নি, ওনারা কোনো অ্যাপিল বা কিছুতে যাননি। সুতরাং বুঝতেই পারছো নীলাঞ্জনা যে এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে গত 3 বছর ধরে সিবিআই কেন তাকে গ্রেপ্তারির ক্ষেত্রে বা তাকে আদালতে কোনো রকম কোনো আবেদন কেন করেনি, সেই প্রশ্ন যেমন একদিকে বিচারক করেছেন, তার পাশাপাশি এই যে তাকে যে আত্মসমর্পণ করবার পর তাকে যে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে তার শর্তগুলির মধ্যে অন্যতম তার যে গ্রামের বাড়ি রয়েছে অর্থাৎ পুরুলিয়া, সেই পুরুলিয়ার গ্রামের বাড়ির 50 কিলোমিটার এলাকা ছেড়ে তিনি অন্যত্র যেতে পারবেন না এবং 21শে মে যে চার্জ গঠন, সেই চার্জ গঠনের আগে সমস্ত রকম ট্রায়ালে তাকে উপস্থিত থাকতে হবে এবং সমস্ত রকম সহযোগিতা করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে আদালত। এবং 3 বছর ধরে রক্ষা কবচ পেলেও সিবিআই কেন আদালতে কোনো রকম আবেদন করলো না, সেই প্রশ্নও কিন্তু আজকে বিচারকের তরফ থেকে আমরা শুনি। এবং তার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ আগেই অনুপ মাঝি ওরফে লালা তিনি আদালত ছেড়ে তিনি বেরিয়ে গিয়েছেন এবং প্রায় এই যে 2020 থেকে এই যে মামলা ইতিমধ্যে যে সিবিআই তারা নিয়েছেন, সেই ক্ষেত্রে মামলার অগ্রগতি কি হলো সেই নিয়েও কিন্তু আজকে শুনানিতে সওয়াল জবাব চলে। নীলাঞ্জনা, কমলাক্ষ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা যে আপডেট এই মুহূর্তে পাচ্ছি, আজকে সকালেই অনুপ মাঝি, কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা, তিনি আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন এবং তারপর যে শুনানি প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে এবং শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন অনুপ মাঝি। সেক্ষেত্রে কি কি শর্ত মূলত যেটা জানতে পারা যাচ্ছে যে তার গ্রামের বাড়ি নিতুরিয়ায়, পুরুলিয়া নিতুরিয়ায়, সেখানে বাড়ির 50 কিলোমিটারের বাইরে তিনি যেতে পারবেন না। আর 21শে মে চার্জ গঠন, তবে তার আগে যে সব ট্রায়াল হবে সেই সমস্ত ট্রায়ালে তাকে উপস্থিত থাকতে হবে এবং তদন্তে সব রকমের সহযোগিতা করতে হবে। সিবিআই আদালতকে মামলায় সহযোগিতা করার নির্দেশ আদালত দিয়েছে। তবে একই সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকেও কিন্তু প্রশ্ন করেছেন বিচারক। সেক্ষেত্রে যে বিচারকের প্রশ্ন আসানসোল সিবিআই আদালতের যে 3 বছর ধরে রক্ষা কবচ পেলেও কেন সিবিআই আবেদন করেনি, এই প্রশ্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে আসানসোল সিবিআই আদালতের বিচারক এই প্রশ্ন করেছেন। কয়লা পাচার কাণ্ডে অনুপ মাঝি আত্মসমর্পণ এবং তারপর তার শর্ত সাপেক্ষে জামিন। পুরুলিয়ার নিতুরিয়ার বাড়ির 50 কিলোমিটারের বাইরে তিনি যেতে পারবেন না, যে শর্ত জামিনের ক্ষেত্রে দেওয়া হয়েছে। 21শে মে চার্জ গঠনের আগে সমস্ত ট্রায়ালে তাকে উপস্থিত থাকতে হবে। আর একই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে আদালত এবং সিবিআইকে তদন্তে সব রকম সহযোগিতার নির্দেশও কিন্তু আদালত দিয়েছে। আর এক্ষেত্রে ইডির তরফ থেকে, যেহেতু ইডি এই মামলা তদন্তে রয়েছে, ইডির তরফ থেকে যেহেতু কোনো রক্ষা কবচ নেই, সেক্ষেত্রে ইডি পরবর্তীতে কি পদক্ষেপ করে সেদিকেও অবশ্যই নজর রাখতে হবে। আমাদের আবার আরেক প্রতিনিধি বাসুদেব চট্টোপাধ্যায় রয়েছেন আসানসোল সিবিআই আদালত চত্বর থেকে। বাসুদেব, তোমার কাছে আপডেট কি রয়েছে? দেখো, ইতিমধ্যেই বিচারক রায় দিলেন এবং যেটা জানতে পারা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে অনুপ মাঝি ওরফে লালা তিনি কিন্তু আসানসোল বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন। এবং যেটা সুপ্রিম কোর্ট যেটা বলেছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে লালাকে আত্মসমর্পণ করতে হবে, পাশাপাশি সিবিআইকে সমস্ত রকম সাহায্য করতে হবে তদন্তের স্বার্থে। সিবিআইকে কার্যত ভর্ৎসনাও করেছেন বিচারক, কারণ 3 বছর ধরে, প্রায় 3 বছর ধরে সুপ্রিম কোর্টে রক্ষা কবচে রয়েছে লালা, কিন্তু সিবিআই সুপ্রিম কোর্টে গিয়ে সেই রক্ষা কবচ ভেঙে কোনো রকম তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লালাকে ইন্টিগ্রেশন করতে পারেনি।
তার জন্যই কিন্তু এই যে লালার যে কয়লার মামলা রয়েছে সিবিআইয়ের ঘরে, সেই মামলা কিন্তু এত লম্বা দিন পর্যন্ত চলছে। তাই বিচারক কিন্তু একদম ডেডলাইন বেঁধে দিয়েছে যে 21শে মে চার্জ গঠন করতে হবে, লালাকে প্রত্যেকটা ট্রায়ালে আসতে হবে। সিবিআই যেন এই তদন্ত 21শে মের ভেতরে চার্জ গঠন করে এবং ট্রায়াল শুরু করতে পারে, তার জন্য যাবতীয় সাহায্য লালা সিবিআইকে যেমন করবে, পাশাপাশি সিবিআই আদালতে লালা সশরীরে হাজির হবে প্রত্যেকটা ডেটে, কোনো ডেট ফেল করা যাবে না। পাশাপাশি 10 লক্ষ টাকা শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন বিচারক। পাশাপাশি পুরুলিয়ার যা পৈতৃক বাড়ি রয়েছে নিতুরিয়া থানার অন্তর্গত ভামুরিয়া, সেই বাড়ির 50 কিলোমিটার রেডিয়াসের বাইরে কোথাও লালা যেতে পারবে না। অর্থাৎ বিচারক কড়া পদক্ষেপ নিয়েছে। একদিকে সিবিআইকে ভর্ৎসনা করে বলেছে যে কেন 3 বছর ধরে রক্ষা কবচ যে সুপ্রিম কোর্টের পেয়েছে লালা, সেটাকে ভেঙে তদন্তকে এগিয়ে নিয়ে যায়নি, ইন্টারোগেশন করেনি। পাশাপাশি লালাকে এখানে আত্মসমর্পণ করার যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সেই নির্দেশ অনুযায়ী লালাকে আজকে আত্মসমর্পণ করেছে। পাশাপাশি এইটাও দেওয়া হয়েছে যে প্রত্যেকটা তারিখে যেন লালা এখানে হাজির হয়, ট্রায়ালে যেন কোনো রকম অসুবিধা না হয়। সিবিআইকে বলেছে সমস্ত রকম তদন্ত করে এই কেসের চার্জ ফ্রেম গঠন করতে হবে। এই কেসে যেমন মন্ত্রী মলয় ঘটক থেকে আরম্ভ করে যে এই এলাকার যারা কলিয়ারির ম্যানেজার, সিআইএসএফের আধিকারিক, নিরাপত্তারক্ষী কলিয়ারির নেতা মন্ত্রী, অনেকেরই নাম রয়েছে এবং এমন অনেকের নাম রয়েছে যাদের বয়স অনেক বেশি, অনেকে অসুবিধায় রয়েছে। তাই সমস্ত কিছু দেখে বিচারক বলেছেন যে লালাকে সশরীরে আদালতে হাজির হতে হবে, 50 কিলোমিটার রেডিয়াসের বাইরে, পুরুলিয়া জেলার রঘুনাথপুরের বাইরে যেতে পারবে না। শর্ত সাপেক্ষে অনুপ মাঝি ওরফে লালার জামিন মঞ্জুর হয়েছে। ধন্যবাদ বাসুদেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।